ফুল পরে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। হ্যাঁ ভাই, আপনার কি কারো কথা মনে পড়ে? কিন্তু যার কথা মনে পড়ে সে কি আপনার না? জীবনে কি খুব কষ্ট? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অ্যান্ড ফিরে আসছি ইন্ট্রোর পর। অ্যান্ড আমার কোনো ইন্ট্রো নাই। সাবাস। হে গাইস, হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ। অ্যান্ড নিজের সম্পর্কে বলতে গেলে আমি বলবো ছোটবেলা থেকেই আমি ছিলাম হালকা ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু আমার ধান্দা থাকতো কিভাবে চামে চুমে কোনো সুন্দরী মেয়েকে পটানো যায়। বাট এইসব ধান্দা ফান্দা কোনো কাজে আসতো না। আমি হাজার রকম ট্রাই করতাম, বাট রেজাল্ট থাকতো ওই জিরো। তখন থেকেই বেসিক্যালি মেয়েদের চিন্তা ভাবনা আমার কাছে রহস্যের মতো লাগতো। কিন্তু আমিও অন্তিক মাহমুদ হাজার গবেষণা করে বের করেছি পছন্দ করার সময় ছেলে আর মেয়েদের চিন্তা ভাবনার কি পার্থক্য দেখা যায়। লেট মি শো ইউ মাই রিসার্চ পেপার। এই জন্যই তো বলি তোর পড়ালেখার এই অবস্থা কেন। সো ধরেন এটা একটা টিপিক্যাল মেয়ে, আর এটা আপনি, নট বিকজ আমি এর বাইরে অন্য কোনো ছেলে রাখতে পারি না, বাট বিকজ এখানে আপনি আমার পার্সপেক্টিভ থাকবেন। যাই হোক, এখানে আপনি আমি যেহেতু সেম, সো ইয়া বিঙ্গো। ওই মেয়েকে আপনি লাইক করা স্টার্ট করবেন। অবভিয়াসলি এর বাইরে তো আপনার কোনো কাজ নেই। শয়নে স্বপনে কল্পনায় ওই মেয়ের সব আপনি ফলো করা স্টার্ট করবেন। ও যদি এক কাঁধে ব্যাগ নেয় তাহলে আপনিও দুই কাঁধে ব্যাগ নেবেন না, এক কাঁধেই ব্যাগ নেবেন। বিকজ আপনি তো মুখে বলতে পারেন না, কিন্তু আপনার হার্ট চিল্লায় চিল্লায় সবসময় ঠিকই বলে। এই দেখো আমার আর তোমার মধ্যে কত মিল। ও যদি ভালো স্টুডেন্ট হয় আপনিও ভালো স্টুডেন্টে কনভার্ট হয়ে যান। আপনার প্যারেন্টস অবাক হয়ে যায়, কাহিনী কি, আমার ছেলে এত পড়ালেখা করতেছে কেন, অসুস্থ নাকি? কিন্তু সাডেনলি দেখবেন মেয়ে তো আপনাকে খেয়াল করবেই না, উল্টা সে এমন এক ছেলের সাথে রিলেশনে যাবে যার সাথে ওর কোনোভাবেই যায় না। মেয়ে যদি ভালো স্টুডেন্ট হয় ছেলে হবে গাঁজাখোর, মেয়ে যদি ভদ্র হয় ছেলে হবে অ্যাগ্রেসিভ। নাও এইটা কেন হলো সেটা জানতে চাইলে উঠে আসে মেয়েদের মেন্টালিটি। দ্য থিং ইজ, এই পয়েন্টটাতে আপনার মতো মেয়েটার রিলেশনে যাওয়ার আগ্রহ আসে, কিন্তু প্যারা হলো এখানে সে মোটেও আপনার হার্টের চিল্লানি শুনতে বসে নেই। ও চায় কারো সাহসী মুখের সাহসী কথা, অ্যান্ড ব্যাং এসে পড়ে ওই গাঁজাখোর। নাইস লাগছে আপে। Yeah, I love you too. What? I know that feelings, bro. I know that feelings. আমি জানি কেমন লাগে। I know. এই টাইমটাতে আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। আপনার মাথায় এটা ঢুকে যে ওকে ফাইন, আপনি যদি ভালো থাকেন তাহলে মেয়ে আপনাকে একদিন বুঝবেই। এদিকে মাস যায়, বছর যায়, যুগ যায়, মেয়ে তো আপনাকে নোটিস করে না। কিন্তু ওদের দুইজনের মধ্যে একটা কাহিনী হওয়া স্টার্ট করে। আস্তে আস্তে ছেলেটা মেয়েটার মধ্যে খুদ ধরা স্টার্ট করে, মেয়েটাকে নিজের মতো করে পাল্টানোর ট্রাই করে, কিউট মেয়ে হলে তাকে হটশট বানানোর ট্রাই করে। মেয়েও শুরুর দিকে ঘুমে থাকেন, ওনার হিসাব থাকে না, বাট একদিন ঘুম ভেঙে যায় অ্যান্ড আস্তে করে ছেলেটার কাছ থেকে সরে আসার ট্রাই করে। ইদার টেক্সট মেসেজ ব্রেকআপ করে অথবা ফোন ধরে না, ছেলে বেশি প্যারা দিলে বাপ মার হেল্প নেয় অ্যান্ড ছেলে বাস জোন্ড। এই টাইমটাতে আপনার মনে আশা জাগে, এখন কি মেয়ে আপনাকে নোটিস করবে? নোটিস মি সেনপাই। কিন্তু মেয়ে আবার আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে রিলেশনে যাবে অ্যান্ড ইউ উইল বি লাইক আবার ওকে। দিস টাইম ছেলে মেয়ের চেয়ে বয়সে বড়, স্কুলের মেয়ে দেখবেন যে ভার্সিটির কারোর সাথে প্রেম করতেছে অ্যান্ড আপনি ভাববেন ওয়াই, সমস্যা নাই, এখানেও রিজন আছে। বেসিক্যালি কয়েক বছর পর এমন একটা টাইম আসে যখন সেম এজের ছেলে আর মেয়েদের মধ্যে মেয়েদের ম্যাচুরিটি সাডেনলি অনেক বেড়ে যায়, অর অ্যাটলিস্ট দে থিঙ্ক লাইক দ্যাট। হ্যাঁ, আমরা মানে 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 আমরা তো ম্যাচিউরড, লাইক মানে আমরা তো ম্যাচিউরড, তাই না? দে ডোন্ট গেট ইট আর কি, লাইক যাই হোক, মেয়েটা এবার সিনিয়রদের সাথে প্রেম করে কারণ সে মনে করে তাদের দুজনের ম্যাচুরিটি লেভেল পুরোপুরি খাপ খাচ্ছে অ্যান্ড ইউ আর লাইক ওকে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি খ্যাত, আমি ম্যাচিউর না, আমি কুল না। অ্যান্ড আপনি যদি একেবারে আমার মতো হয়ে থাকেন দেন লুকায় লুকায় মাঝে মধ্যে ইউটিউবে সার্চও দেন হাউ টু ইমপ্রেস গার্লস ইজিলি ইন 5 মিনিট। এনিওয়েজ, ইউটিউবে যখন আপনি এসব ভিডিও দেখতেছেন আপনি নিজেও জানেন না ওই সাইডে মেয়েটা কি পরিমাণ প্যারা খাইতেছে। ফর দ্য ফার্স্ট টাইম মেয়ে ভালো মতো করে বুঝতে পারে ডমিনেটিং বয়ফ্রেন্ড কি জিনিস। এর কারণ ছেলে আর মেয়ে দুজনের ম্যাচুরিটি লেভেল সেম হোক কি না হোক, ছেলে অ্যাটলিস্ট নিজেকে বেশি এক্সপিরিয়েন্সড মনে করে আর শুরু হয় ডমিনেটিং। অর্ডার দেওয়া স্টার্ট করে, চেঞ্জ করা স্টার্ট করে। যা দেখে ওই ছেলে মেয়েটাকে পছন্দ করছে সেটাই সে মেয়েকে অর্ডার দিয়ে দুনিয়ার কাছ থেকে লুকায় রাখা স্টার্ট করবে, কারণ যা দেখে সে ক্রাশ খাইছে অন্যরা যে খাবে না তার গ্যারান্টি কি। এদিকে ইউটিউব দেখে দেখে আপনি হতাশ, দিনকাল আপনার টিপিক্যাল যায়, আপনি আস্তে আস্তে আশা হারায় ফেলেন যে মেয়ে আপনাকে আর কোনোদিন নোটিস করবে না। আবার এদিক থেকে যখন মেয়েটা ছেলেটার সাথে ব্রেকআপও করে তখনও আপনার মনে খুব একটা আশা জাগে না, কারণ আপনি মনে করেন এবারও হয়তো মেয়ে অন্য কারোর সাথে রিলেশনে যাবে, আপনাকে নোটিস করবে না। কিন্তু মেয়ে এবার আপনাকেই নোটিস করবে। আপনি একটু অবাক হয়ে যাবেন, কোনো মতে যখন আপনার হার্টের কথা বলবেন মেয়েটা আপনাকে পুরোপুরি বিশ্বাস করে অ্যাকসেপ্টও করে নেবে অ্যান্ড ইউ উড বি লাইক হোয়াট, নাও আস্ক মি ওয়াই। কারণ তার পাস্টের যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো কোনো অ্যাঙ্গেলেই যাদের ছিল না। সে চায় এমন কাউকে যাকে সে পুরোপুরি ট্রাস্ট করে সব বলতে পারবে, কিন্তু এর বিনিময়ে তার নিজেকে চেঞ্জ করা লাগবে না, অর্ডার শোনা লাগবে না। বাট
এরকম পাওয়া খুবই কঠিন। সো তার রিলেশনের প্রতি একটা বিতৃষ্ণা এসে যায়, রিলেশন করতেও চায় না, বাট আপনার মধ্যে সে কিছু একটা দেখতে পায় অ্যান্ড সে ফর দ্য লাস্ট টাইম একটা ট্রাই করে, অ্যান্ড দ্যাটস ইউর মোমেন্ট ডুড, দ্যাটস দ্য টাইম ওয়েন ইউ শাইন আপ। অথবা আরেকটা রিজনও হতে পারে, এন্ড সেটা হলো প্রতিশোধ। বিগত যত রিলেশন আছে সবগুলোতে বাস খেয়ে মেয়ে এখন ত্যাক্ত, বিরক্ত, আর কত সেও এখন কাউকে বাস দিতে চায়, অর্ডার দিতে চায়, কন্ট্রোল করতে চায়, চেঞ্জ করাইতে চায়, এন্ড তখনই যদি চান্দু বাবা আপনি হাজির হন, কংগ্রেটস ব্রো, ওয়েলকাম টু হেল। হে গাইস হোয়াটস আপ, কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, অ্যান্ড এখানে আমি মোটেও ব্র্যান্ডিং করতে আসি না, আমি খালি বলতে আসছি আমার একটা ফেসবুক পেজ আছে, লাইক করেন আপনি। আমি ব্র্যান্ডিং করতে আসি না, খালি বলতে আসছি যে আমার একটা ইনস্টাগ্রামেরও অ্যাকাউন্ট আছে, চাইলে ফলো করতে পারেন। অ্যান্ড আমি নিজের ব্র্যান্ডিং করতে আসি নাই, খালি বলতে আসছি সাবস্ক্রাইব করেন, অ্যান্ড এই যে বেল বাটনটা আছে না সেটা একটু ক্লিক করেন। অ্যান্ড আমি ব্র্যান্ডিং করতে আসি নাই, পারলে শেয়ার করে নেন। টাটা, বাই বাই, সায়নারা।